লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা হচ্ছে লোক দেখানি ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের এই বিষয় নিয়ে যদি কিছু বলার কারোর এখতিয়ার থাকে সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের আছে। আর এই সুযোগেই হাত সেঁকছেন শুভেন্দু। লক্ষ্য হিন্দু ভোট ব্যাংক। হিন্দু আবেগকে কাজে লাগিয়ে পথে নেমে শাসক বিরোধী ভোট ব্যাংক পুরোতে ব্যস্ত গেরুয়া শিবির। এভাবেই নিজ দেশের গণমাধ্যমের তোপের মুখে আছে এই বিজেপি নেতা। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে। প্রায় শূন্যে নেমেছে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা। তাতেই মাথায় হাত নিউ মার্কেটের চত্বরের ব্যবসায়ীদের। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নানান সেটা গুজব না অরিজিনাল সেটা আমরা মিডিয়া ভালো জানে এটা। তো এইটাকে এর থেকে বিরত থেকে দুই দেশের যাতে শান্তি বজায় থাকে। তারা বলছেন বাংলাদেশিরা পর নয়, বরং তাদের ঘরের লোক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করা হবে। আর নিজ দেশের গণমাধ্যমে ফাঁস হচ্ছে এই বিজেপি নেতার আসল রহস্য। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন এই বিজেপি নেতা। শিকার হয়েছেন মারধরেরও। কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছিল। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। তাই বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত সরকার। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে চরম অসন্তোষ প্রকাশ করেছেন এবং এ নিয়ে চরম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ জুড়ে। কৃষকরা অভিযোগ করেছেন তারা পেঁয়াজ ও আলু মাত্র 2.5 থেকে 3 টাকায় প্রতি কেজি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার ফলে তাদের উৎপাদন খরচও উঠছে না। এই পরিস্থিতিতে কৃষকরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে প্রতিবাদ জানাচ্ছেন। ব্যবসায়ী ও কৃষকরা এসবের জন্য মোদী সরকার ও সাংবাদিক ময়ূক সহ বিজেপি নেতা শুভেন্দুকে দায়ী করছেন। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। এছাড়া ময়ূকের বাড়িতে হামলা ও তার বাড়িকে পাবলিক টয়লেট বানানোর দাবিও জানিয়েছেন তারা। এছাড়া ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম কলকাতা টিভিতে শুভেন্দুর বাংলাদেশ নিয়ে একের পর এক অপপ্রচারের বিরুদ্ধে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার কাছে দাবিপত্র না রেখে বাংলাদেশের ঘটনায় মমতার বিরুদ্ধে কামান দাগছেন শুভেন্দু অধিকারী। হিন্দুদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে হিন্দুদেরকে আলাদা করে রাজনীতি করা, এই জিনিসটা আমার মনের মধ্যে বোঝায় না। আর শুভেন্দু অধিকারী এই রাজনীতি মনে হয় না চলবে এই বাংলায়। বাংলাদেশ থেকে হাসিনা সরকার চলে যাওয়ায় মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যে প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে বিভেদের দেওয়াল তৈরি করেছে, তা নিয়ে কিছুদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশে এসে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন। বাংলাদেশ সরকার বর্তমানে পেঁয়াজ ও আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর না করে বিকল্প উৎসের সন্ধান করছে। বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে। এছাড়া আরও 4টি দেশের সাথে নতুন করে আলু পেঁয়াজ কেনার কথাও চিন্তা করছে। ভারতের গ্রামীণ অর্থনীতি ইতিমধ্যেই কঠিন পরিস্থিতির সম্মুখীন। আর এই রফতানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছে। জনসাধারণের সুরে তাল মিলিয়ে একই কথা বলছেন বিশেষজ্ঞরা। এই দুর্দশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং মিডিয়ার অপপ্রচারের দায়ী করছেন তারা। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।